ইস বাবা রে, রড ঢুকছে বাবা, রড ঢুকছে, আমার রড ঢুকে গেছে ভাই। ই বাবা রে, বাঁচা। উফ বাবা রে, ইস আমি এই রাস্তা প্রথম আসছি, আমি এই রাস্তা প্রথম, বাবা রে। ইস ইস ইরে বাবা রে, ইস ইস ই বাবা রে, আমি প্রথম আসতে, আমি দেখিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের জীবন এতই মূল্যহীন, মানে কোনো জীবনের দাম নেই। প্রাণের চেয়েও আমাদের দেশের মানুষের জীবনের দাম খুবই কম। দেখেন, একটা মেইন রাস্তা, পাশে কামারপাড়া কলেজ, এটা কি বলে চাচা, ক্যাশিয়ালীডাঙ্গা না? ক্যাশিয়ালীডাঙ্গা মূল রাস্তায় একটি ব্রিজের অবস্থাটা দেখেন, এর রডগুলো দেখাও, যে এখানে যে কোনো সময় একটা বাচ্চা, একটা অপরিচিত লোক কোনো বাইক নিয়ে বা মোটরসাইকেল নিয়ে অথবা বাইসাইকেল নিয়ে বা পথচারী যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়া 100% সম্ভাবনা রয়েছে। কোনো প্রোটেকশন দেওয়া নেই, কোনো ব্যারিকেড দেওয়া নেই। একটা লোক যদি রাত্রিবেলায় হুট করে একটা গাড়ি তুলে দেয়, সে চেনে না রাস্তাটা, কখনো আসেনি, প্রথম আসছে, সে ভাববে যে ভালো রাস্তা, তাই না? এই রডগুলো তো তার একদম ভিতরে ঢুকে যাবে। দেখেন এই রডগুলো, দেখেন কি অবস্থাটা। এবার রডগুলো দেখেন, যদি একটা বিপদ মানে কি, এখানে যে কোনো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা 100% এরা কি ঘটনা কি কি ঘটছিল বলতো, অ্যাক্সিডেন্ট? এর আগে একটা পলের গাড়ি পড়ে গেছে, মানুষ 3 জন খামায়া গেছে, মনে করেন যে গায়ের মধ্যে পোশাক পরিয়ে চামড়া উঠে গেছে। কতদিন থেকে এই জায়গাটা অরক্ষিত আছে? না হলে করে 2-3 বছর। 2-3 বছর। আমি আপনার প্রিয় মানুষ না হতে পারি, কিন্তু আপনার একটা প্রিয় মানুষ, আপনার আত্মীয় স্বজন এই একটা চলমান রাস্তায় এই খাদে পড়ে তার একটা বড় ধরনের অঙ্গহানি হতে পারে, দুর্ঘটনা হতে পারে। আমি এই জন্য আপনাদের 2 পা ধরে বলছি, 2 পা ধরে বলছি, পা হাত দিয়ে বলছি, ভাই প্লিজ ভাই, 2 হাত ধরে বলছি, আপনি আমাকে ঘৃণা করেন, আমাকে আপনি অপছন্দ করেন, আপনি আমার ভিডিও অপছন্দ করেন, সমস্যা নেই, অন্তত এই ভিডিওটি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন ভাই। কারণ ভাই শোনেন, এটা মানুষের জীবন অত্যন্ত মূল্যবান।